বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার। তখন জাহান্নামীরা বলবে, বন্ধু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধু এক নাম্বার হইল নামাজ না পড়ার কারণে বন্ধু জাহান্নামে আসছি। বলবে জাহান্নামীরা বলবে, বন্ধু একই সাথে ব্যবসা করতাম, ব্যবসা করার পর যখন মসজিদে আজান হইত, আজান দেওয়ার সাথে সাথে বন্ধু তুই মসজিদে চইলা যাইতি, তুই মুসল্লি ছিলি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধু তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। ব্যবসা করতাম একই সাথেই, যখন আজান হইত, আজান দেওয়ার পর মানুষ বেশি আসতো, আমি কাস্টমারের পাল্লায় পড়িয়া আমি নামাজে যাইতাম না। তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। বন্ধু নামাজ না পড়ার কারণে জাহান্নামে আসছি। বলবে একই সাথে ব্যবসা করতাম, ব্যবসাটা ফালাইয়া তুই বন্ধু নামাজে চলে যাইছি, আমি নামাজে যাইতাম না। একই সাথে খেলাধুলা করতাম, বন্ধু যখন মসজিদে আজান হইত, আজান দেওয়ার সাথে সাথেই বন্ধু তুই মসজিদে চলে যাইতি, আমি মসজিদে যাইতাম না। আমি খেলাধুলা আজান দেওয়ার পর আরও খেলায় আমি মগ্ন হইয়া যাইতাম, আমি নামাজ পড়তাম না। নামাজ না পড়ার কারণে আমি জাহান্নামে আসছি। বলবে একই সাথে তো চাকরি করতাম, বন্ধু তুই কেন জাহান্নামে আসছস? বলবে বন্ধু চাকরির সময় আমি ব্যস্ত ছিলাম, তুইও ব্যস্ত ছিলি, কিন্তু কাজটা ফালাইয়া বন্ধু তুই নামাজে চইলা যাইতি, আমি নামাজে যাইতাম না। বন্ধু তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। বলুন দেখি জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হইল নামাজ না পড়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কি হিসাব? নামাজের হিসাব। আফসোসের বিষয়, সেই নামাজ মানুষ নিয়ে কোনো গুতাগুতি না, কিন্তু মানুষ সারাদিন ব্যস্ত থাকে। কোনো একটা মানুষ যদি টুপি লইয়া দ্বন্দ্ব করে, মিলাদ লইয়া দ্বন্দ্ব করে, এই মিলাদের হিসাব আগে হইব কিনা? সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হইবে। তখন জাহান্নামীরা বলবে, বন্ধু আর কোন কারণে জাহান্নামে আসছস? তখন জাহান্নামীরা দুই নাম্বার বর্ণনা করে শুনাইবেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আল্লাহু আকবার। তখন বলবে, বন্ধু রে, দুনিয়ার মধ্যে এতিম মিসকিনের হক আদায় করি নাই। আমি রাত্রেবেলা খাবার খাইয়া ঘুমাইতাম, কিন্তু আমার বাড়ির পাশের মানুষগুলা না খাইয়া ঘুমাইতো। আমার বাড়ির পাশের মানুষগুলা খিদার যন্ত্রণায় সারা রাত ঘুমাইতে পারে নাই। কিন্তু দোস্ত রে, আমি আমার বাড়ির খাবারটা খাইয়া অনেক খাবার অবরত, কিন্তু আমি আমার বাড়ির পাশের মিসকিনের খাবার দেই নাই। বন্ধু এর কারণে জাহান্নামে আসছি। এই মিসকিনের দুই নাম্বার কারণ হইল মিসকিনের মাল যারা ঠকাইয়া খায়। বলবে বন্ধু রে, চেয়ারম্যান ছিলাম, মেম্বার ছিলাম, সরকার আমাকে দিছে গরিবদের মাল দেওয়ার জন্য, কিন্তু সেই মালটা আমি গরিবদেরকে না দিয়া আমি আমার খাটের নিচে লুকাইতাম। সরকার দিছে চাল দেওয়ার জন্য, গরিবদেরকে না দিয়া সেই চাল নিয়ে ঘরে ঢুকায়, এমন মানুষ আছে কিনা? নাই। সরকার দিছে টিপটুবল দেওয়ার জন্য, সেই টিপটুবল গরিবদেরকে না দিয়া
আবার যদি দিতে চায় বলে 5 থেকে 7,000 টাকা লাগবে। বলবে বন্ধুরে গরিবের বল্লা দিয়া সেটা আমি অন্য জায়গায় বেচা ফেলাইছি, সরকার আমাকে দিছে গম দেওয়ার জন্য, সেটা আমি গরিবদেরকে না দিয়া সেইটা আমি বেচা ফেলাইছি। সরকার দিছে লেপটিন দেওয়ার জন্য, ওই লেপটিনটা পর্যন্ত চেয়ারম্যান মেম্বাররা খাইয়া ফেলায়। খাওয়াই নাই, খাইতে 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 পুরো দেশটা অর্ধেক খাইয়া ফেলাইছে। সরকার দিছে লেপটিন দেওয়ার জন্য, ঘর দেওয়ার জন্য, ওই চেয়ারম্যান বলে একটা ঘর যদি নিতে হয় 5 থেকে 7,000 টাকা লাগবে। সরকার দিছে কিন্তু বিনিময় ফ্রি, কিন্তু খাওয়াই নাই, বলে 5 থেকে 7,000 টাকা লাগবে। খাওয়াই না, শুনিয়া রাখি জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হইল ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনের মাল যারা ঠকাইয়া খায়। তখন ওই জাহান্নামীরা বলবে বন্ধু আর কোন কারণে জাহান্নামে আসলি? বলবে বন্ধুরে ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। তখন বলবে বন্ধুরে 3 নাম্বার কারণ হলো অনার্থক কথা বলছি, মানুষের গীবাত গাইছি, এই জন্য জাহান্নামে আসছি। বলুন দেখি 3 নাম্বার কারণ হইল অনার্থক কথা বলা। সারাদিন মানুষ নামাজ পড়ে কিন্তু তারপর অনার্থক কথা বলে। 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ পড়ার পর তফসির হাতে নিয়া দোকানে যাইয়া বলে টিভিটা সারার পর বলে আজকের খবর লাগা, খবর লাগার পর বলে খবর দেখতে থাকে আর তফসির হাতে লিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকে। আবার বলে অমুকের বাড়ি কি হয়েছে, অমুকের বাড়ি কি হয়েছে। বলুন দেখি জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অনার্থক কথা বলা। আবার যদি মহিলারা যদি 4 থেকে 5 জন এক জায়গায় হয়, এক জায়গায় হওয়ার পর তাদের সারা গ্রামের যা খবর আছে তারা ওই জায়গায় বইয়া বলতে থাকে। আমি আমার মা বোনদেরকে বলতে চাই জাহান্নামে যাওয়ার 3 নাম্বার হইল গো অনার্থক কথা বলা, গীবাত গাওয়া। এই জন্য যারা গীবাত গান অনার্থক কথা বলেন শুনে রাখেন জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হইল অনার্থক কথা বলা। এবার জান্নাতীরা বলবে বন্ধু আর কোন কারণে জাহান্নামে আসলি? তখন জাহান্নামীরা 4 নাম্বার বর্ণনা করে শুনাইবেন ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। তখন জাহান্নামীরা বলবে ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপর বিশ্বাস করি নাই, পরকালের উপর আখিরাতের উপর বিশ্বাস করি নাই। এতক্ষণ আমি যা বললাম এই কথার উপর যে বিশ্বাস করলো না, যে হুজুরে বলতে পারে আবার না হইতে পারে, এই কথা যদি মনে করেন জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হইল ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালের উপর বিশ্বাস না করা। বলুন দেখি জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হইল পরকালের উপর বিশ্বাস করা। যদি মনে করেন যে হুজুররা যা বলে তা মিথ্যা কথা হইতে পারে, কবরে শাস্তি হইবে এটা মিথ্যা বলে, কবরে সাপ আছে এটা মিথ্যা কথা বলে, কবরে আগুন দিয়ে আযাব হইবে এটা মিথ্যা বলে, যদি এইটা বলে এটা অবিশ্বাস করেন জাহান্নামে যাওয়ার 4 নাম্বার কারণ হইল এইটা।